সরকার এবং বিডিআরের শক্তি মনোবল সমূলে ধ্বংস করার জন্য পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে খুলনায় মানববন্ধন ও র্যালি করেছে বিডিআর কল্যাণ পরিষদ। গত 27 নভেম্বর 2024 ইংরেজি তারিখে নগরীর শিববাড়ির মোড়ে মানববন্ধন শেষে র্যালি নিয়ে খুলনা শহীদ হাসিস পার্কে শেষ হয়। আপনারা আমাদের হারানো সম্মান সহ মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে ও বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করে। এরই অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে। এই হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শাহাদাত বরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ 54 জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। সীমান্ত থেকে ধরে নিয়ে এনে তাদের নামে মামলা দেয়। এমনকি ছুটিতে থাকা সদস্যদের এনেও মামলা দেয় বিগত সরকার। বিডিআর কল্যাণ পরিষদের খুলনা জেলা সমন্বয়ক মুন্নার সভাপতিত্বে খুলনা জেলার চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে 18,520 জন বিডিআরকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। ফলে এখন হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবতার জীবনযাপন করছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। গত 27 নভেম্বর 2024 ইংরেজি তারিখে